আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যখন শিকার খেলতে যাচ্ছিল তখন ও নিরাপত্তার দৃষ্টিতে সমন্তক মণিকে নিজের সাথেই নিয়ে যায়। তুমি চিন্তা করো না সত্যজিৎ, এই টাকা আমার কাছে সুরক্ষিত থাকবে। আমি যদি এটা তোমার কাছে ছেড়ে যাই তাহলে কেউ তোমাকে ভুলভাল বুঝিয়ে এই মণি দ্বারাকাধীশকে দেওয়ার জন্য বাধ্য করবে। আমি শিকার থেকে এসে তোমাকে ফিরিয়ে দেব। ঠিক আছে ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার মনে হচ্ছে যে আপনি অযথা বিপদ ডেকে আনছেন আর যদুকুলের রাজবংশকে ক্রোধিত করছেন। কেন? এই মণি কি আমার সম্পত্তি নয়? আমি জানি যে এটা আপনার সম্পত্তি। তাহলে তুমি কি এটা চাও যে আমি অন্য লোকেদেরকে নিজের সম্পত্তি দান করে দেব? অন্যের জন্য নয়, আপনার কন্যার জন্য তো এটা করতেই পারেন। নিজের মেয়ের জন্য কেন নয়? আর ওর জন্য তো আপনাকে একটি পাত্র খুঁজতেই হবে। নিশ্চয়ই। তাহলে আমার জামাতার রূপে শ্রী কৃষ্ণ ব্যতীত আর উপযুক্ত বর কে হতে পারে? আরে তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছো। আমার তো এই স্বপ্ন এই ধরনের বিচার আসে না। এই সমস্যার কত সোজা এবং শীঘ্র সমাধান বের করে দিলে তুমি। নিশ্চয়ই আমার কন্যা সৌভাগ্যশালী। শুধু সামন্তক মণির যৌতুক দিয়ে একজন পিতার যদি দ্বারকাধীশের মতো জামাই পেয়ে যায় তাহলে এর জন্য এর থেকে বড় সুখ আর কি হতে পারে? প্রসেনজিৎকে আসতে দাও, আমি ওকে এই প্রস্তাবের জন্য একমত করে নেব। আরে নাও, প্রসেনজিৎ এসে গেছে। আরে প্রসেনজিৎ কোথায় গেল? প্রসেনজিৎ, প্রসেনজিৎ, প্রসেনজিৎ! কি হয়েছে সত্যজিৎ? প্রসেনজিৎ শিকার খেলতে গেছিল, কিন্তু এই ঘোড়াটি একলাই ঘরের দুয়ারে ফিরে এসেছে। আমার তো ভয় হচ্ছে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি তো। সামন্তক মুনি তো ওর কাছেই ছিল। কি? চলো আমরা সবাই ওকে খুঁজতে যাই। হ্যাঁ, চলো 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 চলো। আরে এটা তো প্রসেনজিতের ধনুক। হ্যাঁ,
ছেঁড়া কাপড়, রক্তের দাগ, এটা তো প্রসেনজিতের কাপড়। কেউ প্রসেনজিতের উপরে আঘাত করেনি তো? এখানে তো কোনো সামন্তক মণি দেখা যাচ্ছে না। কে প্রহার করবে প্রসেনজিতের ওপরে? আমার তো এই অনুমান যে কোনো বনের পশু ওর ওপরে প্রহার করেছে। কোনো হিংস্র পশুরই কাজ মনে হচ্ছে এটা।